আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তা আজকে স্ক্র্যাচের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে স্ক্র্যাচের কিছু বেসিক জিনিস, মানে যেখানে বাটন গুলো দেখিয়েছিলাম বা কোনটাকে কি বলে সেটা বলেছিলাম। তো আজকে দেখবো যে আহ, একটা ছোট্ট পারা স্টোরি বানাবো। তো সেই স্টোরির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা কত সহজে এই স্ক্র্যাচের মাধ্যমে অ্যানিমেশন বানাতে পারি বা একটা স্টোরি বানাতে পারি। তো শুরু করা যাক। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আরেকটা কথা যে এই চ্যানেলটিতে হয়তো খুব বেশি দিন ভিডিও দেব না। তো আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি ডিটেলসে আহ, বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে স্টেপ বাই স্টেপ ভিডিও করে থাকি। তো সেই চ্যানেলটির লিংক আমি পরে দিয়ে দেবো। তো সেখানে তোমরা বিভিন্ন ভিডিওগুলো পাবে। আচ্ছা, তো শুরু করা যাক। প্রথমে আমি স্ক্র্যাচ সফটওয়্যারটা ওপেন করে নিই। তো এখানে মিনিমাইজ করে রেখেছিলাম। আচ্ছা, তো এখানে আমি একটা ছোট্ট স্টোরি বানাবো। তো স্টোরিটা বানানোর জন্য আগে দেখে নিই যে কি কি ক্যারেক্টার আছে। তো চুজ এ স্প্রাইট, এখান থেকে আমি দেখি যে কি কি ধরনের ক্যারেক্টার এখানে পাওয়া যাবে, যার মাধ্যমে আমি একটা ছোট্ট স্টোরি বানাতে পারবো। আচ্ছা, আচ্ছা, তো এখানে একটা উইজার্ড আছে। তো এর মাধ্যমে আমি একটা ছোট্ট পারা অ্যানিমেশন তৈরি করব। তো এটার উপর ক্লিক করলাম, চলে এলো। এর সাইজটা একটু কমাই, মানে ক্যাট আর উইজার্ড দুজনেরই সাইজটা একটু কমাই। তো এখানে আমি যেটা করতে চাইছি যে ক্যাটটা এই দিক থেকে আসবে, উইজার্ডটা এদিকে এখানে দাঁড়িয়ে থাকবে। আম, এবার ক্যাটটা হয়তো উইজার্ডকে দেখে হাসাহাসি করবে, হাসবে। এবার সেটা দেখে রেগে যাবে উইজার্ড, নিয়ে ও কিছু একটা ম্যাজিক করবে। ম্যাজিক করলে পরে হয়তো ক্যাটটা ভ্যানিশ হয়ে যাবে। এরকম একটা ছোট্ট পারা স্টোরি বানাবো। আচ্ছা, তাহলে যেটা বললাম যে সাইজ গুলো একটু ছোট করে নিই, তাহলে অনেকটা জায়গা পাবো। আর প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়ার জন্য এখানে যাব, চুজ ব্যাকগ্রাউন্ড, ব্যাকড্রপ। তো ব্যাকড্রপ মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তো এখান থেকে একটা ছবি নিই যেটা দেখতে মোটামুটি ভালো লাগবে। আহ, এইটাই নিচ্ছি। বেশ। তো এবার এর সাইজটা একটু ছোট করি। তো ক্যাটটা সিলেক্ট করেছি বা ক্যাটের উপর ক্লিক করেছি এবং এখানে সাইজ 100 লেখা আছে। তো এটাকে আমি 80 করে দিচ্ছি। 80 মানে হচ্ছে 80%। হ্যাঁ, মানে একটু ছোট হয়ে গেল। এই উইজার্ডটার সাইজও একটু ছোট করি, তাহলে এখানে আমি উইজার্ড ওপর ক্লিক করব। এর সাইজটা এটাও 80 করে দেখি কিরকম আসছে। 80 লেখার পর এন্টার প্রেস করব। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমি যেটা করতে চাইছি যে ক্যাটটা এই দিক থেকে বেরিয়ে আসবেন, এখানে দাঁড়াবে। দাঁড়িয়ে উইজার্ডের দিকে তাকিয়ে থাকবে এবং হাসবে। যেটাতে এই যে উইজার্ড ও রেগে যাবে। বেশ, তাহলে প্রথমে ক্যাটটা এখান থেকে এখানে আসার কাজটা করি। তো প্রথম অবস্থায় ক্যাটটা থাকবে একদম স্ক্রিনের বাইরে, এইরকম পজিশনে, মানে দেখতে পাবো না। আচ্ছা, তাহলে কোডটা লেখা যাক। তাহলে প্রথম অবস্থায় ও ক্যাটটা যেন বাইরে থাকে সেই ব্যবস্থা করব। মানে যখন আমি প্লে করব বা গো বাটনে ক্লিক করব তখন এই কাজটা হবে। তাহলে এবার দেখো, ইভেন্টে গেলাম, হোয়েন ফ্ল্যাগ ক্লিক, এটা নিলাম।
তাহলে এখন যে পজিশনে আছে সেই পজিশনেই রাখছি। কন্ট্রোলে গেলাম, কন্ট্রোলে তো নয়, মোশনের মধ্যে আমি মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারি। তো প্রথমে এখানে যেটা আছে গো টু এক্স মাইনাস 262 মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস 116। এই ভ্যালুটাই থাকুক, মানে এই ভ্যালুটা দিয়ে বোঝাচ্ছে যে এখনকার ক্যাটের পজিশনটা। যাই হোক, প্রথম অবস্থায় এরকম ভাবে থাকবে। এরপর ক্যাটটা কিছুটা এগিয়ে আসবে। আচ্ছা, তো এগিয়ে আসবে এখানে আমি এরকম চাইছি যে যে বিড়ালটা আছে, বিড়ালটা যেন হাঁটতে হাঁটতে আসে। হ্যাঁ, মানে পা নড়াতে নড়াতে আসবে। তাহলে কি করব, আমি এখান থেকে কন্ট্রোলে যাচ্ছি, কন্ট্রোলে আমি এই রিপিট এটা বেছে নিচ্ছি। আচ্ছা, তো এগিয়ে যাওয়ার জন্য কমান্ড হচ্ছে এই মোশনের মধ্যে আছে মুভ, মুভ 10 স্টেপস, এটা এগিয়ে যাওয়ার জন্য কমান্ড। আচ্ছা, এইবার এগিয়ে যাবে, তার সঙ্গে কি হবে, ও হাঁটতে থাকবে। আচ্ছা, তো এখন এই মুহূর্তে যদি আমি প্লে করে দেখি কিরকম হচ্ছে, দেখো তো এতটা বেরিয়েছে, আর একটু এগিয়ে আসুক তাহলে ভালো লাগবে। তো এটা 10টাকে আমি 20 করছি, রিপিট 20 বার রিপিট হবে, মানে এখান থেকে এতটা বেরিয়ে আসবে। হ্যাঁ, এই অবস্থায় ঠিকই আছে। আচ্ছা, এইবার ক্যাটের কোডে এখানে আমি লিখব, হ্যাঁ, যেটা করতে চাইছি যে পাটা যেন নড়াতে থাকে। তো পাটা নড়ানোর মানে হচ্ছে এখানে দেখবে কস্টিউমস ট্যাবের মধ্যে এই যে ক্যাট যেটা আছে, ক্যাটের বিভিন্ন আহ, কি বলবো, ক্যাটের বিভিন্ন রকম আহ, ছবি দেওয়া আছে। যেমন দুটো ছবি দেওয়া আছে, একটা হচ্ছে এরকম, আর একটা পরে ক্লিক করে এরকম, মানে দেখো পাটা একটু এরকম নড়ছে, বা পাটা একটু মুভ করছে। আচ্ছা, তো এইটাই যখন বারবার বারবার প্লে হবে আমাদের দেখে মনে হবে যে আহ, বিড়ালটা হাঁটছে। তাহলে এই মুভমেন্টটা কিভাবে কন্ট্রোল করব, কোডে যাব, কোডে যাওয়ার পর লুকসে যাব, এখানে দেখবে আছে নেক্সট কস্টিউম। কস্টিউম, নেক্সট কস্টিউম বলতে পরের কস্টিউমটা, মানে এই যে কস্টিউম ট্যাবের মধ্যে এই যে ছবিগুলো দেখছো এগুলোকে এক একটা কস্টিউম বলা হয়। মানে নেক্সট কস্টিউমের কাজ কি, ও পরের কস্টিউমটা শো করছে। একই রকম ভাবে এরকম অবস্থায় যখন থাকছে তখন ও ওর পরের কস্টিউমটা, এর পরে তো আর কিছু নাই, তার মানে ও কি হচ্ছে যে আবার প্রথম কস্টিউমটা দেখাচ্ছে। বেশ, যাই হোক, এই কাজটাই এই যে রিপিট 20 করেছি, মানে 20 বার রিপিট হচ্ছে, যার জন্য কস্টিউমটা বারবার 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 চেঞ্জ হতে থাকছে। একবার দেখে নিই কি হচ্ছে। তো প্লে করলাম, এরকম হলো। তো একটু স্পিডে ছুটতে ছুটতে আসছে তাই মনে হচ্ছে, এটা একটু স্লো করি। তো স্লো করার জন্য আমি আবার যাব কন্ট্রোলস গ্রুপে বা কন্ট্রোল ক্যাটাগরিতে। এবার এখানে দেখো ওয়েট, ওয়েট 1 সেকেন্ড, এটাকে এখানে নিয়ে এলাম। আচ্ছা, 1 সেকেন্ডটা একটু বেশি স্লো হয়ে যাবে, তো আমি এখানে 0.2 করছি, 0.2 করলাম, এবার প্লে করছি, দেখো তাহলে ও আস্তে 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 এগিয়ে গেল। তাহলে এইটা দিয়ে এই ওয়েটটাকে কন্ট্রোল করে তুমি এর স্পিডটাকে কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, এত দূর হলো। এইবার এটা হওয়ার পর ও হাসবে, তো হাসবে সেটা বোঝানোর জন্য আমি যাব লুকস গ্রুপে। তো এখানে দেখো সে হ্যালো, আচ্ছা এটা নিলাম। এবার এখানে আমি করছি, ধরো হা 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 এরকম লেখা থাকবে, এরকম লিখলাম। একবার দেখে নিই প্লে করে, এখানে এলো, হা 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 হা। আরেকবার দেখাই, তাহলে আরেকটু ভালো লাগবে। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, মানে দুবার হা 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 এরকম আসবে, তাহলে এরকম হচ্ছে, এলো, হা 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 হা, অনেকক্ষণ ধরে দেখাচ্ছে। বা এটাকে আমি এরকম করতে চাই যে দুবার হা 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 এরকম আসবে, কিন্তু মাঝে একটু গ্যাপ থাকবে। তাহলে কি করব, গ্যাপটার জন্য আমি আবার কন্ট্রোলে যাব, ওয়েট 1 সেকেন্ড, এটা করছি। এবার দেখো কি হচ্ছে, মানে দুটো হা 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 হার মাঝে একটু গ্যাপ আসবে, এই যে।
ব্যাস। তাহলে বিড়ালের কাজটা মোটামুটি হলো। এইবার এইবার কি হবে যে এই কাজটা করার পর এই যে উইজার্ডটা আছে উইজার্ডটা ঘুরে যাবে সেটা আমি করতে চাইছি। তাহলে উইজার্ডে ক্লিক করব এখান থেকে স্প্রাইট লিস্ট থেকে। এবার ওকে ঘোরাবো কি করে? আচ্ছা, তা প্রথম অবস্থায় এরকম থাকবে সেই ব্যবস্থা করতে চাই আমি। তাহলে আমি আচ্ছা ইভেন্টসে যাব, ফ্ল্যাগ ক্লিক, এখানে ক্লিক কর, এটাকে ড্র্যাগ করে আনলাম। আচ্ছা, তো প্রথম অবস্থা এখন যেরকম আছে সেরকম চাইছি। তো কি করব এখানে, এটা হচ্ছে ডাইরেকশন। তো ডাইরেকশনটা আমি এখন যেটা আছে পয়েন্ট ডাইরেকশন, পয়েন্ট ইন ডাইরেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও আছে। আচ্ছা, এইবার একে রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য রোটেট করলে পরে আবার এরকমও হতে পারে যে ওর মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে চলে যাবে, সেটা করলে হবে না। ও আসলে এখন ডান দিকে তাকাচ্ছে, এবার বাঁ দিকে তাকাবে, বা ওই যে উইজার্ডটা আছে উইজার্ডের বাঁ দিকে এখন তাকাচ্ছে, ও ডান দিকে মানে বিড়ালের দিকে তাকাবে, সেটা করতে চাইছি। তাহলে কি করব, মানে লেফট রাইটে রোটেট করব। তাহলে এখানে দেখো সেট রোটেশন স্টাইল যেটা পাবে তোমরা মোশন ব্লকের আন্ডারে, মোশন ব্লক নয়, মোশন ক্যাটাগরির আন্ডারে। এটা আমি এরকম রাখলাম। এটা দিয়ে আমি সেট করলাম যে ও যদি রোটেট করে, মানে উইজার্ডটা যদি রোটেট করে তো লেফট রাইটেই যেন রোটেট হয়, মানে এরকম না হয়ে যায় যে মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে হয়ে যাবে, সেটা যেন না হয়। বেশ, এইটুকু কাজ হলো। এইবার তাহলে বিড়ালটা এলো, ও হাসলো, হাসার পর ও রোটেট করবে। এখনো রোটেশনের কাজটা হয়নি কিন্তু। তো রোটেশনের কাজটা করা যাক। তাহলে আবার ইয়েতে যাব, এই মোশনের আন্ডারে রোটেশনের, এটা আছে পয়েন্ট ডাইরেকশন। এবার 90 আছে, এটাকে আমি -90 করে দিচ্ছি, মাইনাস সিম্বল দিলাম। এখানে সরাসরি কিবোর্ড থেকে মাইনাস টাইপ করে দেবে, তাহলে ওটাই ভালো। আর নাহলে এই যে আহ, ইয়েটা দেওয়া আছে, ছোট্ট পাড়া অ্যারোটা আছে, এটাও তোমরা মুভ করতে পারো। তো মুভ করতে গেলে একটু সমস্যা হতে পারে, তাই জন্য সরাসরি মাইনাসটাই টাইপ করবে, এবার বাইরে ক্লিক করে দেবে। আচ্ছা, এবার একবার দেখে নিই কিরকম কত দূর কি হলো। দেখো প্লে করছি, ও প্রথমেই ঘুরে যাচ্ছে। প্রথমে কেন ঘুরছে, কারণ হচ্ছে যে আমি এখানে তো বলেই রেখেছি হোয়েন ফ্ল্যাগ ক্লিকড তখন এই কাজটা করো। এবার মানে ফ্ল্যাগ ক্লিক হলেই ও ঘুরে যাচ্ছে উইজার্ডটা, তাহলে এই রকম হলে হবে না। আমার কি চাই, যে বিড়ালটা যখন এখানে আসবে ও হাসবে, হাসা শেষ হবে তারপরে ও ঘুরবে। তাহলে এখানে কিছুক্ষণ পজ করতে হবে। তা পজ করার জন্য কি করব, ওই সেই ওয়েট যেটা কন্ট্রোল ক্যাটাগরির আন্ডারে আছে ওটাকেই ব্যবহার করবে। এবার এখানে তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে কতটা পজ করলে পরে ঠিক হবে। তো এটা একটু একটু করে দেখে নেবে কতটা পজ করলে পরে ঠিক হবে। আমি ধরো এখানে 4 সেকেন্ডস করছি, একবার দেখে নিই যে 4 সেকেন্ডে হচ্ছে নাকি, নাহলে বাড়াতে বা কমাতে হবে। তো দেখে প্লে করছি, বিড়ালটা এলো, উইজারের ওইদিকে ঘুরে আছে। দেখো তো আগেই উইজারটা ঘুরে গেল, তাহলে এখানে এই যে ওয়েটটা এটা একটু বাড়াতে হবে। তাহলে কি হবে, একটু পরে উইজারটা ঘুরবে। তা 4 সেকেন্ড ছিল, এটা 6 সেকেন্ড করছি। একবার রান করে দেখি, বিড়ালটা এলো, আচ্ছা হাসলো, এই হাসা শেষ হওয়ার আগেই ও ঘুরে গেল। তো আর একটু বাড়িয়ে দিই, ওয়েটটাকে আমি 8 সেকেন্ডস করে দেখি। আচ্ছা, 8 সেকেন্ড, এবার প্লে করে দেখি। তো এরকম করে তোমাদেরকে বারবার বারবার প্লে করে দেখে নিতে হবে কোন টাইমটা ঠিকঠাক আছে। একবার হাসলো আর একবার হাসলো, এইবার দেখো রোটেট হলো। এটা মোটামুটি দেওয়া যেতে পারে, বা 9 সেকেন্ডও করা যেতে পারে, 9 সেকেন্ডও ঠিকঠাকই লাগবে। বেশ, আমি 9ই করে দিচ্ছি। এইটুকু কাজ হলো। বেশ, এইবার কি করবে, এবার এই যে উইজার্ড যে আছে ও তো এখন ওদিকে ঘুরলো, মানে এবার রেগে আছে। তো সেই অবস্থায় এবার দেখি উইজার্ডের মধ্যে কি কি কস্টিউম আছে। তো কস্টিউমস ট্যাবে গেলাম, তো এখানে দেখো একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। বেশ,
তো আমি এইটাকে ডিলিট করে দিচ্ছি, বা এটা রাখলেও অসুবিধা নেই, কারণ ও হাত তুলছে তারপরে এরকম করছে। হ্যাঁ, তো যেই ও হাতটা এরকম করবে, কিছু একটা এখানে অ্যানিমেট হবে, কি কিছু একটা দেখাবে, হয়তো একটা লেজার লাইটের মতন আসবে এদিকে, নিয়ে তারপরে তোমার বিড়ালটা গায়েব হয়ে যাবে। আচ্ছা, তো দেখা যাক কি করে করা যায়। তাহলে প্রথম অবস্থায় এরকম থাকবে উইজার্ডটা। তাহলে প্রথম অবস্থায় যেন এরকম অবস্থায় থাকে, মানে উইজার্ডের হাতটা যেন নিচে নেমে থাকে, সেই ব্যাপারটাও আমাদেরকে আগে থেকেই বলে দিতে হবে। মানে ফ্ল্যাগ ক্লিক করলেই যেন উইজার্ডের হাতটা নিচের দিকেই থাকে। তাহলে তার জন্য তোমাদেরকে এখানে কস্টিউমের নামটা জানতে হবে, যে কোন কস্টিউমটাতে উইজার্ডের হাতটা নিচের দিকে নেমে আছে। তো উইজার্ড এ, উইজার্ড বি আর উইজার্ড সি এরকম লেখা আছে। উইজার্ড এ তে দেখো হাতটা নিচে নেমে আছে, উইজার্ড বি তে যদি ক্লিক করি হাতটা উপরে উঠে আছে, আর উইজার্ড সি তে আছে ওই আঙুলটা বের করে আছে। মানে এই অবস্থায় সেই লেজার লাইটটা বেরিয়ে আসবে। আচ্ছা, তো উইজার্ড এ তেই ক্লিক করছি। এবার কোডে যাই। কোডে গিয়ে তাহলে যেটা বললাম, যে প্রথম অবস্থায় যেন হাতটা নিচে নেমে থাকে, তা সেটা কি করে সেট করব? লুকস গ্রুপে যাব। তো এখান থেকে এই যে সুইচ কস্টিউম টু উইজার্ড সি এখন আছে, এটাকে আমি করব চেঞ্জ করে উইজার্ড এ। মানে আমি করতে চাইছি কি, যে যে কস্টিউমটা আছে, কস্টিউমটা যেন প্রথম কস্টিউমটা থাকে। তাহলে এটাকে আমি প্রথমে অ্যাটাচ করছি। তাহলে কি হবে, যে প্রথম অবস্থায় মানে যখন আমি ফ্ল্যাগে ক্লিক করব, প্রথমে যেন ও হাতটা নিচে নামিয়ে রাখে, সেই ব্যবস্থা করলাম। বেশ, তো এটা হলো। বেশ, তাহলে এবার রোটেট হয়েছে। আচ্ছা, এখনো পর্যন্ত কি অবস্থায় আছে একবার দেখে নিই। তাহলে বিড়ালটা এলো, হাসলো, উইজার্ড ঘুরলো। এইবার উইজার্ড ঘোরার পর এবার ও হাত তুলবে, নিয়ে আঙুলটা বার করবে। তাহলে কি করব, নেক্সট কস্টিউম। নেক্সট কস্টিউম মানে কি হবে, ওই যে হাতটা নিচে আছে, এর নেক্সটে কি আছে, উইজার্ড বি, মানে এইটা, মানে হাতটা এরকম হয়ে যাবে, যে একটু দাঁড়িয়ে যাবে। নেক্সট কস্টিউম হলো। আর এবার যেন সঙ্গে সঙ্গে আবার আঙুলটা না বের করে সেই ব্যবস্থা করব। তো সেটা করার জন্য একটু ওয়েট করাবো। তো কন্ট্রোলে যাচ্ছি, এখানে ওয়েট। আচ্ছা, এখানে ১ সেকেন্ডটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো একটু কমিয়ে দিচ্ছি। হাফ সেকেন্ড করে দিচ্ছি, মানে 0.5 করে দিলাম। আচ্ছা, এটা হওয়ার পর আচ্ছা, এখন দেখি কি অবস্থায় আছে। তো গো তে ক্লিক করলাম, বিড়াল বেরিয়ে এলো, হাসলো, একবার হাসলো, দুবার হাসলো, উইজার্ড রোটেট করলো, নিয়ে হাতটা তুললো। এবার দেখো এখানে সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিচ্ছে। তো এখানে আমি ওকে একটু ওয়েট করাই, মানে এটারই একটা ডুপ্লিকেট বানাচ্ছি, নিয়ে ওই নেক্সট কস্টিউমের আগে রাখলাম এখানে। মানে তাহলে প্রথমে কিছুক্ষণ ওয়েট করবে, ঘোরার পরে কিছুক্ষণ ওয়েট করবে। এটাকে 1 সেকেন্ডই ওয়েট করাচ্ছি। ওয়েট করবে, তারপর হাতটা তুলবে, নিয়ে হাতটা তোলার পর আবার কিছুক্ষণ ওয়েট করবে, নিয়ে এবার আঙুলটা বার করবে। তো তাহলে কি করব, আবার নেক্সট কস্টিউম, কারণ এই যে থার্ড যে কস্টিউমটা আছে, সেই কস্টিউমটাতে এই যে আঙুলটা বের করে আছে এই অবস্থায়। আচ্ছা, বেশ, তাহলে আমি এবার যাচ্ছি নেক্সট কস্টিউম। বেশ, একবার প্লে করে দেখি কি হলো। প্লে করলাম, হাসলো বিড়াল, রোটেট হলো উইজার্ড, হাত তুললো। আর এইবার কি হবে, যে এই হাত তুলবে এবং আঙুলটা বার করবে, ওখান থেকে আঙুল থেকে একটা লেজার লাইট বেরিয়ে আসবে। তো লেজার লাইট তো এখানে মনে হয় নেই, তো তোমরা ড্র করে নেবে লেজার লাইটটা। তো কিভাবে ড্র করবে, এখানে চুজ স্প্রাইট থেকে এখানে পেন্টে ক্লিক করবে। আচ্ছা, তো যখন পেন্টে ক্লিক করবে এই উইন্ডোটা আসবে। এইবার
একটা লাইন ড্র করব। তাহলে এই দেখো একটা লাইন আছে। তো এই লাইনটাই। তো লেজার লাইটটা একটু রেড কালারের দিচ্ছি। আচ্ছা, এখানে আউটলাইন অথবা ফিল কালার কিছুতে একটা চেঞ্জ করতে হবে। আউটলাইনটা চেঞ্জ করে দেখি কি হচ্ছে। তাহলে এখান থেকে আমি রেড কালারটা চুজ করলাম। আচ্ছা, এবার লাইনের ওপর ক্লিক করলাম। এইটা দেখো, এটা হচ্ছে মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্ট থেকেই শুরু করছি। মিডল পয়েন্ট থেকে আমি এত দূর পর্যন্ত টানবো। এবার এখানেও টেনে টেনে দেখে নিতে হবে যে কোন জায়গায় রাখলে পরে ঠিক হবে। বাস, এবার দেখো এই দাগটা এখানে আছে। এইখানে কিছু চেঞ্জ করবে না এই মুহূর্তে। আহ, এই যে লাইনটা আছে সেই লাইনটা ঠিক ওই উইজার্ডের আঙুলের ডগায় এখানে নিয়ে আসবে। তাহলে আমার মোটামুটি এক চান্সেই ঠিক হয়ে গেছে। তো এটা যদি এক চান্সে ঠিক না হতো তাহলে আমাদেরকে আবার এটাকে চেঞ্জ করতে হতো, রোটেট রোটেট করে চেঞ্জ করতে হতো। বেশ, যাই হোক। তো এবার দেখো লেজার লাইটটা বেরিয়ে আসছে যেটা বিড়ালের উপর পড়ছে। আচ্ছা, তো এটা তো এখন আমাকে আবার কোড লিখতে হবে, কারণ এখানে প্রথম অবস্থাতে লেজার লাইটটা যদি থাকে তাহলে কিরকম বাজে লাগবে। তো যেমন দেখো এখন কি অবস্থায় আছে, প্লে করছি। দেখো আগে থেকেই লেজার লাইটটা আছে। তো এটা তো ভালো দেখাচ্ছে না, এটাকে ঠিক করতে হবে। মানে যখন হাসবে, তারপরে উইজারটা ঘুরবে, উইজার্ড যখন আঙুলটা বার করবে তখন লেজার লাইটটা বেরিয়ে আসবে। তাহলে কি করবো এবার, লেজার লাইট যেটা আছে মানে স্প্রাইট টু, যে স্প্রাইটটা আছে সেটা সিলেক্ট করলাম। এবার যাব কন্ট্রোল, প্রথমে ইভেন্টে যাব, ওয়েন ফ্ল্যাগ ক্লিক। আচ্ছা, এবার আহ, এখানেই যদি আমি লেজার লাইটটা আসার ব্যবস্থা করে দিই তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে, কারণ প্রথমেই তাহলে লেজার লাইটটা দেখতে পাবো। তো প্রথম অবস্থায় লেজার লাইটটা কিন্তু দেখতে পাওয়া যাবে না, সেইটা আমি চাইছি। তাহলে কি করব, লুকসে যাব। লুকস ক্যাটাগরির আন্ডারে নিচের দিকে দেখবে আছে হাইড। হাইডের মানে হচ্ছে কি, যে লেজার লাইটটাকে হাইড করে রাখতে চাইছি। মানে ও আছে লেজার লাইটটা কিন্তু যেন দেখতে না পাওয়া যায়। যেমন দেখো এখন প্লে করে দেখি কি হচ্ছে। তা দেখো এখন দেখতে পাওয়া যাচ্ছে না, এবার স্টপ করে দিচ্ছি। আচ্ছা, এইবারও কিছুক্ষণ পর মানে এই যে উইজারটা যখন ঘুরবে নিয়ে তারপরে আঙুলটাকে বার করবে তখন লেজার লাইটটা আসবে। মানে দেখো হাইডের অপোজিট এখানে শো আছে। তাহলে এবার কিছুক্ষণ ওয়েট করবে, কারণ ওই যে যতক্ষণ না ওর উইজার্ড আঙুল বার করছে ততক্ষণ লেজার লাইট আসবে না কিন্তু। তাহলে ততক্ষণ ও ওয়েট করবে। তাহলে ওয়েটটা পাবো কন্ট্রোল ক্যাটাগরিতে। এবার এইখানে তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কতক্ষণ ওয়েট করানো যায়। বেশ, ও কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর কি হবে, লেজার লাইটটা দেখতে পাওয়া যাবে, মানে শো হবে। তাহলে লুকসে যাব, লুকসের লাস্টের দিকে আছে শো অপশন। আচ্ছা, এটা হওয়ার পর কি হবে, যে লেজার লাইটটা সব মানে অনেকক্ষণ ধরে দেখিয়ে যাবে না ও। যেহেতু আলো লাইট আর কি, তো কিছুক্ষণ দেখাবে নিয়ে গায়েব হয়ে যাবে। তো তার জন্য আবার কন্ট্রোলে যাচ্ছি। কিছুক্ষণ মানে ধরো 1 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে, নিয়ে তারপরে আবার হাইড করে দেবো। মানে লুকসে গেলাম, নিয়ে হাইড করে দিলাম। ব্যাস, এইবার এইটাকে ক্যালকুলেশন করতে হবে। মানে ওই এইখানে টাইমটা কতটা হবে, যে যতক্ষণ না এই উইজার্ডটা আঙুলটা বার করছে ততক্ষণ পর্যন্ত। তাহলে এটাকে মোটামুটি একটা দিচ্ছি, ধরো 10 সেকেন্ডস দিয়ে রাখলাম। চেঞ্জ করতে হতে পারে। এবার প্লে করে দেখে নিই কি হচ্ছে। বিড়াল গেল, হাসলো, উইজার্ড ঘুরলো, আঙুল বার করলো। এই দেখো একটু আগেই লেজার লাইটটা চলে এলো আঙুল বার করার আগে। তাহলে আর একটু পেছাতে হবে। এটাকে 11 সেকেন্ডস করে দেখি তো কিরকম হচ্ছে। তাহলে স্টোরি বানাতে গেলে কিন্তু তোমাদেরকে বারবার এরকম করে প্লে করে করে দেখে নিতে হবে, এবং ওই টাইমটা ওই আন্দাজ করে একটু বুদ্ধি লাগে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে ব্যাস দেখো এখন ঠিকঠাকই আছে। এইবার যেটা হবে, যে লেজার লাইটটা যখন বিড়ালের ওপরে পড়বে তখন বিড়ালটা গায়েব হয়ে যাবে। তাহলে এবার বিড়ালের কাজ। তো বিড়াল যেটা আছে এখানে ক্লিক করলাম, মানে স্প্রাইট ওয়ান। আচ্ছা, এইখানে
আবার কিছুক্ষণ ওয়েট করাবো, মানে লাস্টে যে হাসছে তারপর ও কিছুক্ষণ ওয়েট করবে। তো যেমন ধরো এখানে আমি যাব কন্ট্রোলের মধ্যে ওয়েট। কতক্ষণ ওয়েট করাবো? যতক্ষণ ওই যে যতক্ষণ না ওই যে লেজারটা ওর গায়ে পড়ছে, বিড়ালের গায়ে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করাবো। এটাও আমাদেরকে একটু ক্যালকুলেট করে নিতে হবে। আচ্ছা, বেশ। তো এবার লেজারটা ওর গায়ে পড়লে পরে দেখি কি করা যায়। হাইড করে দেবো, বিড়ালটা হাইড হয়ে যাবে। তো এইখানে মোটামুটি আমি 6 সেকেন্ডস মতন দিচ্ছি, দেখি চেঞ্জ করতে হতে পারে। তাহলে বিড়াল এলো, হাসলো, উইজার্ড ঘুরলো, আঙুল বার করলো, লেজার লাইট ওর উপর পড়লো। একটু দেরি হয়ে যাচ্ছে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটু কমিয়ে দিই, এটা 3 সেকেন্ডস করে দেখি। একবার প্লে করি। ও, দেখো একটা গায়েব হয়ে গিয়েছে, ওই হাইড করে রেখে দিয়েছি তাই বিড়ালটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এটা একটু ঠিক করতে হবে। তাহলে কি করব, যেন প্রথম অবস্থায় বিড়ালটা আসে, মানে এখানে থাকে, আনহাইড হয়ে থাকে আর কি। তো সেটা করব, এই শো ব্লকটা আছে একদম প্রথমে লাগিয়ে দিচ্ছি, মানে ফ্ল্যাগে ক্লিক করলে পরে যেন ও শো করে, দেখতে পাওয়া যায় ওকে। নিলাম, হাসলো, একটু দেরি হয়ে যাচ্ছে। তাহলে আর একটু টাইমটাকে কমাই, 2 সেকেন্ডস করলাম। আবার দেখি। বাহ, এইবার ঠিকঠাক আছে। ব্যাস, তো গায়েব হয়ে গেল। এখানে আমরা আবার কিছু এফেক্ট অ্যাড করতে পারি। ধরো এরকম চাইছি যে ওই বিড়ালটা যেমন সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাচ্ছে সেরকম না হয়ে কিছু একটা অ্যানিমেশন করবে সেরকম হবে। তাহলে দেখি এখানে কি কি আছে অপশন। যেমন এখানে এফেক্টের একটা অপশন থাকে, চেঞ্জ কালার। হ্যাঁ, এইটা নেওয়া যেতে পারে, চেঞ্জ কালার। আচ্ছা, তো হাইড হওয়ার আগে আমি এখানে এটা ভরবো। হ্যাঁ, আর একটা কাজ করব, চেঞ্জ এফেক্ট বাই। বেশ, এখান থেকে ইভেন্টস কন্ট্রোলে যাব, কন্ট্রোলে গিয়ে আমি রিপিট এটা লাগাচ্ছি এবং আচ্ছা এই চেঞ্জ এফেক্ট বা চেঞ্জ এফেক্ট বাই এইটা চুজ করছি। আর এখান থেকে আহ, কোনটা নেওয়া যায়, এটা নিয়ে দেখি কি হয়। বেশ, একবার প্লে করে দেখছি কি হচ্ছে। প্লে করলাম, হাসছে, উইজার্ড ঘুরলো, লেজার লাইট পড়লো। আচ্ছা, এটা আর একবার প্লে করি। হুম, তো এরকম ভাবে ঘুরলো আর কি। তো রিপিটটা আর একটু বাড়িয়ে দিই, তাহলে আরো ভালো এফেক্টটা বুঝতে পারবে। এটা 30 করে দিচ্ছি, রিপিট 30 বার রিপিট হবে। আচ্ছা, তো এখানে একটা, হ্যাঁ ঠিক আছে, এলো, হাসলো, লেজার লাইটের উপর পড়লো, এরকম একটা এফেক্ট দেখা গেল, নিয়ে হাইড হয়ে গেল। বাহ, আর একবার দেখে নিই। বাস, এই মোটামুটি একটা ছোট্ট পারা অ্যানিমেশন তৈরি হয়ে গেল।
বা একটা ছোট্ট পাড়া স্টোরি। তো এরকম ভাবে আমরা বিভিন্ন রকমের অ্যানিমেশন বা স্টোরি বানাতে পারি খুব সহজেই। তাহলে বুঝতে পারলে তোমরা নিজেরা একটা কিছু গল্প ভাববে, নিয়ে বানানোর চেষ্টা করবে। আর হ্যাঁ, এখানে আমরা ইচ্ছা করলে কিছু সাউন্ড এফেক্টও অ্যাড করতে পারি। এখানে সাউন্ডস ব্লকের আন্ডারে বিভিন্ন রকম এফেক্ট অ্যাড করার অপশন আছে। সেগুলো করতে পারি। তো যাই হোক, সেগুলো পরের ভিডিওতে দেখবো। আশা করি বুঝতে পারলে। এরকম এবার আমরা পরের ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ যে ছোট ছোট ব্লক আছে সেগুলোকে একটা একটা করে শিখবো। আর আজকের ভিডিওতে দেখালাম যে আমরা কি রকম ধরনের স্টোরি বানাতে পারি বা কি কাজ করতে পারি স্ক্র্যাচের মাধ্যমে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই।